সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله بلغ العلا بكماله حصنت جميع خصاله لا إله إلا الله زر لا إله إلا الله زر لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আজকের জুমার সালাতে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন আমরা আসতে পেরেছি এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া অনেক বড় ইহসান যে আমরা এসেছি চেষ্টা করে এটা নয় আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন ইহসান করেছেন আমাদেরকে মসজিদ পর্যন্ত আসবার তৌফিক দিয়েছেন মন প্রাণ উজাড় করে সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি মুনিবের দরবারে সকলে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন বিশ্বাস করছি এবং মনে প্রাণে আশা করছি তিনি ভবিষ্যতে আমাদেরকে আরো ভালো রাখবেন ইনশাআল্লাহ
জুমার সময় খুব বেশি থাকে না, আমরা খুব কম সময় পাই। এই কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনব। আজকে আমি কোরআনে কারীমের 16 নম্বর পারা 20 নম্বর সূরা তাহার 124, 25 এবং 26 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতে আল্লাহ মানুষদেরকে, যারা মানুষ, তাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছে যে আমরা যারা নিজেকে মানুষ মনে করি, কিয়ামতের দিনে এই যে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, হাত পা দিয়েছেন, এই যে আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, আমরা কথা বলতে পারি, অন্য প্রাণীরা কথা বলতে পারছে না আমাদের মতো। আমাদের থাকবার গড় আছে, অন্য প্রাণীদের এই কোনো সুব্যবস্থা এভাবে নাই। এই যে আল্লাহ এত কিছু আমাদেরকে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য আছে। আল্লাহ উদ্দেশ্য ছাড়া এগুলো দেননি। শুধুমাত্র কেবলমাত্র ফেসকে, এই চামড়াটাকে সুন্দর করবার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেননি। আল্লাহ, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ এখানে বলেছেন, আমরা অনুবাদ যখন করে যাই, আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন কিছু মানুষ বলবে যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা মুখ ফিরিয়ে নিয়েছিল আমার স্মরণ থেকে। কে বলছেন? আমার সাথে কথা বলুন, কে বলছেন? আল্লাহ বলছেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বা মুখ ফিরিয়ে নিবে। ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলছেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সে কিয়ামতের দিন বলবে আল্লাহ আমাকে কেন অন্ধ করে আজকে উঠালেন। আমার কথা কি বুঝছেন? কিয়ামতের দিন গোলাম বলবে আল্লাহকে, আল্লাহ আজকে আমাকে অন্ধ করে কেন উঠালেন? আমার তো পৃথিবীতে থাকতে আমার চোখ ছিল, আমি চোখ দিয়ে দেখেছি, আজকে আমার অন্ধত্ব হলো কেন? আমার তো চোখ দেখতেছি আছে কিন্তু চোখে দেখি না কেন? আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সে বলবে আল্লাহ তাআলা আমার তো পৃথিবীতে থাকতে চোখ ছিল, কিন্তু আজকের দিনে আমার এই অবস্থা কেন হলো? আমার এই রিজিককে কেন সংকীর্ণ করে দেওয়া হলো? আমার তো পৃথিবীতে থাকতে মিল ফ্যাক্টরি ছিল, কলকারখানা ছিল, শিল্প ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, এয়ার কন্ডিশন, এয়ার কুলার ছিল, টাইলস ছিল, সিরামিক ছিল, আল্লাহ আমার সব তো ছিল, কিন্তু আমি আজকে এসে দেখতেছি যে আমার সব কিছু সংকীর্ণ, কিচ্ছু নাই। কথা কি বুঝতে পারলেন? গোলাম বলতেছে আল্লাহ পৃথিবীতে তো আমার সব ছিল, টাকা পয়সার অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আজকে এসে দেখতেছি আমার কিচ্ছু নাই। এত কিছু আমার পৃথিবীতে ছিল, আজকে কিছু নাই, কারণ কি? এরপরে বলছে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এবং সে বলবে আমি তাকে, আল্লাহ বলছেন আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো, অথচ তার পৃথিবীতে চোখ ছিল। আমার কথা কি বুঝলেন? সে বলবে আল্লাহ আমার তো সম্পদ ছিল, আজকেও কিচ্ছু না। আল্লাহ বলছেন তার চোখও ছিল, ওই দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। কারণগুলো কি কি আমরা একটু সংক্ষেপ করে বলবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার প্রশ্নের জবাব দিচ্ছেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমার সম্পদ ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সম্পদ ছিল বান্দা, আমিও জানি। এই সম্পদগুলা তুমি শুধু শুধু পাও নাই, আমি আল্লাহ যদি না দিতাম বান্দা
তোমাকে দিয়েছিলাম ঠিকই, কিন্তু তুমি এগুলাকে ঠিক পথে ব্যয় করতে পারো নাই। সম্পদগুলাকে হালাল পথে অন্বেষণ করতে পারো নাই। 2 নম্বরই করে, চাঁদাবাজি করে, সুদ এবং ঘুষের কারবার করে, মিথ্যা বলয় তৈরি করে তুমি দুনিয়ার জমিনে সম্পদশালী হয়েছিলে। বান্দা, আমি তো তোমাকে বলি নাই দুনিয়ার জমিনে অন্যায় বলয় তৈরি করে সম্পদের মালিক হতে। ও বান্দা, এত এত সম্পদ দুনিয়ার জমিনে করেছ। 10-15টা বাড়ি আছে তোমার ঢাকা শহরে, গ্রামের বাড়িতে তোমার বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, তোমার সম্পদের অভাব নাই। তোমার একটা আঙ্গুল হেলনে দুনিয়ার মানুষ তোমাকে ভয় পেত। তুমি বলেছ এর মাথায় আঘাত কর, মানুষ তাকে আঘাত করে মেরে ফেলে দিয়েছে। তুমি থানায় গিয়েও প্রভাব বিস্তার করেছ, গরিবের বিপক্ষে মামলা নিয়ে গিয়েছ। মানুষকে তুমি কষ্ট দিয়েছ, আত্মসাৎ করেছ, মানুষের প্রতি জুলুম করেছ, তুমি জালেম হয়ে গিয়েছিলে, মানুষকে কষ্ট দিয়েছ, গীবত শিকায়ত করে মানুষের চরিত্রে আঘাত করেছ। বান্দা, কারণ পৃথিবীর জমিনে কিয়ামতের দিনে সমস্ত নেক আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর বান্দার সৎ চরিত্র আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দার এক পাল্লায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, দান খয়রাত আছে, সাদাকা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইতিমখানা আছে, সব এক পাল্লায় রেখে দেওয়া যদি হয়, আর বান্দার উত্তম চরিত্র আরেক পাল্লায় যদি রেখে দেওয়া হয়, আল্লাহ রসুল বুখারীর হাদিসে বলে দিয়েছেন ওই বান্দার উত্তম চরিত্রের পাল্লা যেদিকে থাকবে ওই পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী, আল্লাহ বলছেন আমার চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কোথাও নাই। আল্লাহর রসুল তার বন্ধুকে উত্তম চরিত্র দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি বলে দিয়েছেন আমার বন্ধুর মতো চরিত্র পৃথিবীতে আর নাই। সুতরাং এই উত্তম চরিত্র যারা ফলো করবে, কিয়ামতের দিনে মুসিবতের সময় কেউ যখন কারো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন বান্দারে, উত্তম চরিত্র যদি তোমার থাকে পৃথিবীর কাউকে কিছু বলা লাগবে না, কেউ তোমার পক্ষে থাকা লাগবে না। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমি আল্লাহ তাআলা উত্তম চরিত্রের বান্দার মাথার মধ্যে, উত্তম চরিত্রের বান্দার মাথার মধ্যে আরশে আজিমের ছায়া দিয়া, স্পেশাল কাপড় দিয়া আমার বান্দাকে বিরিখির দিয়ে আলাদা করে দিয়া, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়া আমার বান্দাকে আমার কুদরতের হাতে জান্নাতে পৌঁছে দেওয়ার ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমি জানতে চাই না আপনি সালাত পড়েন কিনা আজকের আলোচনায়, এটা জানতে চাইব না। শুধু আজকের আলোচনায় কথাগুলো বুঝবেন, আজকের আলোচনায় আমি জানতে চাইব না আপনি সালাত পড়লেন কিনা, কারণ এক নামাজি মানুষও খারাপ চরিত্রের অধিকারী হতে পারে কি পারে না। আমি জানতে চাইব না আপনি যাকাত দিলেন কিনা, অনেক যাকাত দাতা 2 নম্বরই ব্যবসা করে টাকার মালিক হতে পারে কি পারে না। আমি আজকে জানতে চাইব না আপনি হজ করলেন কিনা, কারণ মানুষকে ঠকাইয়া ওই পয়সা দিয়েও হজ করতে পারে কি পারে না। আমি আজকে জানতে চাইব না আপনি কয়টা মসজিদ বানালেন, কয়টা মাদ্রাসা বানালেন, হতে পারে হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করেছেন, আমি তা জানতে চাইব না আজকের আলোচনায়। আজকের আলোচনায় জানতে চাইব বান্দা তোমার ঘর নাই, বাড়ি নাই, পয়সা নাই, মিল ফ্যাক্টরি নাই, কল কারখানায় শিল্প নাই, কিছুই নাই, পৃথিবীর কেউ তোমাকে দেখতে পারে না, আমার যায় আসে না। তোমার আমার যদি চরিত্র ঠিক থাকে এই পৃথিবীতে কিছুই লাগবে না। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার জন্যে দুনিয়া এবং আখেরাতে আমি আল্লাহ আমার বান্দার জন্যে আমি যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আজকের আলোচনা আমরা এতটুকুনি আলোচনা নিয়ে আসবো, আমাদের চরিত্রটাকে চমৎকার করা দরকার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি ইয়া রাসূলুল্লাহ মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের দয়ায় পাগল নয়। মানুষ আপনাকে পাগল বলে গালি দিয়েছে, মানুষ আপনাকে জাদুকর বলেছে, মানুষ আপনাকে কত কথা বলে কষ্ট দিয়েছে, তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে, উহুদের প্রান্তরে দান শহীদ করেছে, মক্কার পাদদেশে সালাতের সময় আপনার মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়ে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু জানতে চাইব না, আমি আল্লাহ আপনাকে দিয়েছি
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের নিচে জমিনের উপরে পুরো সৃষ্টির মধ্যে আমি আল্লাহর পরে যদি কার উত্তম চরিত্র এবং একমাত্র ভালো মানুষ হয়ে থাকে, আজ আমি ঘোষণা দিলাম আমার পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার কলিজার টুকরা বন্ধু আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বন্ধু এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র তোমার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র। আমি এক এক নবীকে এক এক চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি, কিন্তু আমি তোমাকে সকল নবীদের চরিত্রকে একত্রিত করে তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। এজন্যে আমাদের উচিত হবে আমাদের চরিত্রকে সুন্দর করা। হাসি মুখে কথা বলাও একটা ইবাদত। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি তার মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলে, এক নজর তাকিয়ে, আল্লাহ রসুল বলেছেন সে একটা মকবুল হাজ এবং মকবুল উমরার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি তার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে মুস্কে হাসি দিয়ে কথা বলে, আল্লাহ রসুল বলেছেন তার জন্যে জাহান্নামের 7টা দরজা একই সাথে বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য মুস্কি হাসি দিয়ে কথা বলাও ইবাদত। কথা বলা কি? আবার বলেন, কথা বলা কি? ইবাদত। এই জন্য আমরা মানুষের সাথে কথা বলবো ভালোবেসে, মানুষের কাছাকাছি বসবো, মানুষকে কষ্ট দিয়ে নয়, মানুষের চরিত্রে আঘাত করে নয়। মনে রাখবেন, পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজ হলো কারো চরিত্রের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া, কারো চরিত্রের বিরুদ্ধে কথা বলা। আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পূত পবিত্র আর আপনাকেও বানিয়েছি পূত পবিত্র। আর ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন, আমি পূত পবিত্র যারা তাদেরকে পছন্দ করি। কেউ যদি এই পূত পবিত্র চরিত্রে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা ব্লেম দেয়, মিথ্যা রটনা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সমালোচনা করে, আল্লাহ সব ছেড়ে দিতে পারেন, কিন্তু তার শাস্তি এই পৃথিবীতে তাকে পেতেই হবে। কথা বলছেন না কেন? আমি কি মিথ্যা বলছি? মিথ্যা বলছি? আমি 1 মিনিটে আপনাদেরকে রেফারেন্সটুকু নিয়ে আসতেছি, খুব সংক্ষেপে, এটা লম্বা আলোচনা যাওয়া যাবে না। মনে রাখবেন, আল্লাহকে যদি কেউ গালি দেয়, আল্লাহ ছাড় দিতে পারেন। কি বললাম? আল্লাহকে যদি কেউ গালি দেয়, আল্লাহ ছাড় দিতে, আবার বলেন, ছাড় দিতে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, আল্লাহ তাকে ছাড় দিতে পারেন। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আল্লাহ তাকে ছাড় দিতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন, আমার বন্ধু প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার রসুলকে যারা অনুসরণ করে ভালোবাসে, তাদের চরিত্রকে নিয়ে যদি কেউ খেল তামাশা করে, রব কোরআনে বলে দিয়েছেন 1450 বছর আগে, আমি তাকে মৃত্যুর আগে বেইজ্জত করবই। কে বলছেন? আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের সামনে দুহাত জোড় করে বলছি, পৃথিবীতে আমরা যাই করি, কারণ চরিত্রের বিরুদ্ধে মিথ্যা কথা বলবো না। গীবত, শিকায়ত, চুগলখুরি, শয়তানি, নাফরমানি এটা করবো না। সকল গুনাহ মাফ হয়ে যেতে পারে। কারণ মনে রাখবেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, এই পৃথিবীতে কেউ যদি কাউকে অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে আঘাত করে, হাত যদি কেটে যায়, বুক যদি কেটে যায়, মাথাও যদি ফেটে যায়, ডাক্তারের কাছে গেলে, অপারেশন করলে, এখানে পট্টি লাগিয়ে দিলে, ব্যান্ডেজ করে দিলে, হয়তো একদিন অসুস্থতা তার সেরে যাবে, দাগ একদিন মুছে যেতে পারে। কিন্তু যদি কেউ কাউকে মুখ দিয়ে গালি দিয়ে থাকে, মুখ দিয়ে কষ্ট দিয়ে থাকে, সমালোচনা করে থাকে, 20 বছর পরেও যদি তার সঙ্গে আবার দেখা হয়, দেখা হলেই চোখের সামনে মনে হবে এই লোকটা তো 20 বছর আগে আমার কষ্ট দিছিল। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল, এই জবান দিয়ে কাউকে আঘাত করলে, জবান দিয়ে কাউকে কষ্ট দিলে, এটা দিলে যে দাগ পড়ে যায়, এই দাগ মৃত্যুর আগ পর্যন্ত মুছে না, যতক্ষণ আল্লাহ সামনে হাজির না হবে। এজন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমার তামান্না, আপনাদের কাছে আমার চাওয়া, আমরা যাই করি মানুষের চরিত্রের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিব না, মানুষকে নিয়ে গীবত, শিকায়ত, সমালোচনা করব না। কারণ আল্লাহ বলেছেন, কেউ যদি কারো মানুষের বিরুদ্ধে সমালোচনা করে, গীবত, শিকায়ত করে, আল্লাহ বলছে, আইয়ুহিব্বু, তুমি কি মুহাব্বত করো, তুমি কি পছন্দ করো? আল্লাহ বলছে, আইয়ুহিব্বু, তুমি কি পছন্দ করো আইয়াকুল লাহমা আখিহি মাইতা,
তুমি তোমার আপন মায়ের পেটের মৃত ভাইয়ের গোশত টুকরা টুকরা করে তুমি খাবে, এটা কি তুমি পছন্দ করো? পৃথিবীর কোনো মানুষ পছন্দ করে? আল্লাহ জবাব দিচ্ছেন, আমি বলছি আল্লাহ জবাব দিচ্ছেন, এরপরের শব্দে আল্লাহ বলছেন ফাকারিহতুমু, নিশ্চয় না, তুমি তোমার মায়ের পেটের ভাই মরে গিয়েছে, তাকে টুকরা টুকরা করে তার গোশত তুমি খাবে, এটা তো পৃথিবীর কুকুরেরাও করে না, এই কাজ তো সব থেকে নোংরা। সুতরাং এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এটা যেমন নোংরা, একজন মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করা, গীবত শিকায়ত করা, আল্লাহ বলছেন তার চাইতে বেশি খারাপ কাজ। তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতে খারাপ কাজ কি? আমার সাথে কথা বলতে হবে কিন্তু। গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি, এগুলা আল্লাহ বলছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতে বেশি খারাপ কাজ। এরপরে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চায়ের দোকানে বসে, চায়ের আড্ডায় বসে আরেকজন ভাইয়ের বিরুদ্ধে বদনাম করো না। তোমরা বাড়িতে বসে আরেকজন ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করো না। রব বলেছেন এগুলো হালাল না হারাম? আমাকে সবাই বলতে হবে হালাল না হারাম। কারো কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা চার দোকানে বসে চা খাই, কলা খাই, বিস্কিট খাই আর সমালোচনা করি, অমুক কি করলো, কার ছেলে কার মেয়ের নিয়ে গেল, কার ছেলে কার মেয়ের সাথে ভাগ্যে গেল, এগুলা নিয়ে আমাদের কথা বলতে বলতে মুরব্বীদের সময় শেষ হয়ে যায়। সালাত আজান হলে মসজিদে আসতে পারি না, আমরা কত হতভাগা, আমাদের সময় নাই, অথচ চার দোকানে বসে আড্ডা মারতে মারতে মানুষের সমালোচনা করতে আমাদের সময়ের অভাব নাই। কথা বলছেন না? কেন কষ্ট পাচ্ছেন? আমার কথা কষ্ট নিলেন? সুতরাং আমরা এই কাজগুলো করব, বলেন না কাজগুলো করব। তাহলে আজকের মূল আলোচনার বিষয়বস্তু হলো আমরা চরিত্র ঠিক রাখবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা আমাকে জিজ্ঞেস করেছে, আল্লাহ দুনিয়ার জমিনে সম্পদ ছিল, আজকে কেন আমার সম্পদ চলে গেল? দুনিয়ার জমিনে আমার চক্ষু ছিল, আজকে কেন চক্ষুর আলো নাই? আল্লাহ জবাব দিলেন, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, সে বলবে, হে আমার রব, ক্বালা রাব্বি, হে আমার রব, আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় আপনি আজকে উঠালেন? দুনিয়ার জমিনে তো আমার চক্ষু ছিল, আজকে কেন আপনি অন্ধ করলেন? দুনিয়ার জমিনে চোখ দিয়ে কত কিছু দেখেছি, আজ কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ জবাব দিলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা শোনো, আল্লাহ বলবেন এমনিভাবে তোমার কাছে আমার আয়াতগুলা পৌঁছে গিয়েছিল, তোমার কাছে আমার কথাগুলা পৌঁছে গিয়েছিল। উলামায়ে কেরাম মসজিদের মিম্বরে জুমাবারে বলেছেন, ওয়াজ মাহফিলে বলেছেন, তুমি কিতাব পড়ে পেয়েছো, আমার এতগুলা কথা তোমার কাছে পৌঁছে যাওয়ার পরেও তুমি সেগুলাকে ভুলে গিয়েছিলে, তুমি এগুলার পথে চলো নাই। আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার সত্য কথাগুলো পৌঁছে যাওয়ার পরে আমি বলছি গীবত করো না, আমি বলছি শিকায়ত করো না, আমি বলছি চুগলখুরি করো না, অপবাদ দিও না, এই কথাগুলা কোরআনে বলবার পরে, এই আয়াতগুলা তোমার ঘরে পৌঁছে যাওয়ার পরে তুমি কোরআনকে টাকের উপরে রেখে দিয়েছো, কোরআন থিসিস করো নাই, অ্যানালাইজ করো নাই, গবেষণা করো নাই, কোরআন পড়ো নাই, নামাজ পড়েছো, কোরআন পড়ো নাই, ভুল পথে চলেছো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, অতঃপর আমি তোমাকে সেগুলা দিয়েছিলাম, সব কিছু তুমি ভুলে গেলে। এই ভুলে যাওয়ার কারণে আজ কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, আর ভুলে যাওয়ার কারণে আজ তোমার চোখের আলো কেউ ফিরিয়ে দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। বান্দা, পৃথিবীতে তোমাকে চোখটা তো আমি দিয়েছিলাম, চোখের আলো পাওয়ার পরেও তুমি আমার কোরআন পড়তে ভুলে গিয়েছিলে, চোখের আলো থাকবার পরেও তুমি আমাকে জানতে ভুলে গিয়েছিলে। আজ কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। বান্দা, দেখি তো তোমাকে আজকে কে চোখ ফিরিয়ে দিতে পারে? বলেন তো, পৃথিবীর কেউ কি আছে? আপনারা এত আসতে বললেন,
পৃথিবীর কেউ কাউকে চোখ ফিরিয়ে দিতে পারবে? পারবে। আল্লাহ বলছেন, বান্দা দিছিলাম তো আমি, দুনিয়া আমাকে ভুলে গেছো, আজ কিয়ামতের দিন আমি ভুলে গেছি। দেখছেন ভুলে যাওয়ার কি কারবার শুরু। আল্লাহ বলছেন, দুনিয়ায় তুমি আমাকে ভুলে যাবা, কিয়ামতে আমি তোমাকে ভুলে যাব। আর দুনিয়ায় তুমি আমাকে মনে রাখবা, কিয়ামতে সবাই তোমাকে ভুলে গেলেও আমি তোমাকে মনে রাখবো। সুবহানাল্লাহ বলেন না? এরপরের আয়াত অর্থাৎ 127 নম্বর আয়াত, পরের পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়া লা'যাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে এমনিভাবে আমি তাকে প্রতিফলন দেব, এমনিভাবে আমি আল্লাহ তাকে শিক্ষা দেব, এমনিভাবে আমি আল্লাহ তাআলা তাকে প্রতিফলন দিব। সে যে কাজ করলো কেমনে, যে সীমা লঙ্ঘন করে পালন কর্তার কথায় বিশ্বাস করে না, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে মৃত্যুর আগে বেইজ্জত করব। আর ইন্তেকালের পরে আল্লাহ বলেছেন, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ বললেন, দুনিয়ায় তাকে আমি শাস্তি তো দিবই, তাকে বেইজ্জত করবই, মরার আগে তারে লাঞ্ছিত করবই। কে বলছেন? না আপনারা আসতে বলতেছেন, কে বলছেন? বিশ্বাস হয় না? এরপরে তো আমরা এই কাজগুলো করে থাকি। রব বলেছেন, তাকে আমি পৃথিবীতে শাস্তি দিব তো দিবই, তাকে বেইজ্জত করব তো করবই। এরপরে বলেছেন আখিরাতে ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, এবং আখিরাতে তার জন্য রেখে দিয়েছি লাঞ্ছনাকর, কথাটা বুঝবেন, তার জন্য রেখে দিয়েছি লাঞ্ছনাকর, অপমানজনক, কঠোরতম শাস্তি, যা হবে আবকা, চিরস্থায়ী। কি হবে? কি শাস্তি দিবেন? আমার সাথে কথা বলেন না, কি শাস্তি দিবেন? দেখেন আমি এমন কেউ না, আমরাই তো ভাই ভাই। আমি এমন কোনো আলোচক জিন্দেগিতে হই নাই যে আমি একা একা কথা বলবো, আমার শ্রোতা বুঝলো কিনা। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, কিরে তোরে তো বসাইছিলাম চেয়ারে, হাজার হাজার মানুষ থাকতে তোরেই বসাইছিলাম, আমার বান্দা বুঝলো কিনা একটাবার জিগাইলে না, আমার বান্দা বুঝছে কিনা, আমি 6666 আয়াত নাযিল করছি, এরপরেও বুঝছে কিনা, লক্ষাধিক আম্বিয়া কেরাম পাঠাইছি, এই নবী কেমনে বুঝাইলেন, আরেকজনকে পাঠাইছে আপনি আরেকটু বুঝাও, আরেকজনকে পাঠাইছে আপনি আরেকটু বুঝাও, এইভাবে করতে করতে লক্ষাধিক আম্বিয়া কেরামরে পাঠাইলাম। এরপরে আবার কিতাবও একটা দিলাম, দিয়া বলছি আলিফ লাম রা, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বান্দা, আমি রাসূলের কাছে একটা কিতাব দিয়েছি, ম্যাগনেট, যার নাম আল কোরআন। ওই আল কোরআন অন্ধকার থেকে আলোর পথ দেখায়। বান্দা তোমাকে তো বসাইছিলাম, আমার বান্দা বুঝলো কিনা একটা দিন জিজ্ঞাসা করলে না, আজকে জবাব দাও। তো আমি এখানে ওয়াজ করে মরার পরে আমি বিপদে পড়তে চাই, এই বিপদ নিয়ে আমি বিপদে যেতে চাই না। এজন্য না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার রিপিট করব, না বুঝলে আপনাদের পায়ে ধরে বুঝাবো, কিন্তু যতক্ষণ না বলছেন বুঝছি তত। এখন বলেন বুঝছেন কিনা? আপনারা বলেন বুঝছেন কিনা? আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু, তার জন্য রয়েছে ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, তার জন্য রয়েছে কিয়ামতের দিনে তার জন্য লাঞ্ছনাকর, অপমানজনক, কঠোরতম শাস্তি। ও আবকা, সেটা থাকবে চিরস্থায়ী ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির চোখ থাকবার পরেও দেখে নাই, কান থাকবার পরেও শোনে নাই, জবান থাকবার পরেও তেলাওয়াত করে নাই, সে বুঝে নাই। রব বলেছেন কিয়ামতের দিন তার শাস্তি হবে চিরস্থায়ী। এই কথা কি বুঝছেন? তাহলে আমাদের চোখ থাকবার পরে কি আমরা দেখব? কি দেখব? হালাল জিনিস না হারাম জিনিস? সবাই বলেন না হালাল। এটাও বলে দিলাম, কারণ আপনারা বলবেন হুজুর আপনি বলছেন দেখার কথা, হালাল না হারাম এটা তো করবেন, তো এই তো বিপদে পড়ে যাবে। এই জন্য বলছি আপনারা দেখবেন হালাল না হারাম, কান দিয়ে শুনবেন হালাল না হারাম, মুখ দিয়ে বলবেন হালাল না হারাম, সমালোচনা হালাল না হারাম, গীবত হালাল না হারাম, চুগলখুরি হালাল না হারাম, বদনাম হালাল না হারাম,
আল্লাহ এতগুলা বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার নির্ধারিত সীমারেখা, সাবধান, খবরদার, আমার সীমার উল্টা যাইও না, আমার সঙ্গে পাল্লা দিতে যাইও না। আমি সীমা দিয়ে দিয়েছি, এটা হালাল, এটা হারাম, তোমাকে হালালই মানতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। তোমার বুঝে ধরলে কি আর না ধরলে কি, এজন্য আমার বুঝে ধরলেও কি না ধরলেও কি, হারাম করব না, হারাম খাবো না, হারাম পথে চলবো। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাইলে পুরো আলোচনায় বুঝতে পারলাম আমরা কখনো অন্যের সমালোচনা করতে পারবো? এটা আসতে বললেন যে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম কোন পাড়ায় ভুলে গেছে, একটু আগে 16 পাড়া, কোন সূরা, আয়াত নম্বর কত থেকে? 124, মনে থাকবে তো ইনশাল্লাহ? 16 নম্বর পাড়ায়। এখন আমরা কথা বলবো 9 নম্বর পাড়ায় সূরা আরাফে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 179 নম্বর আয়াতে এই বিষয়ে আরো কি বলছেন আমরা একটু দেখব। দেখেন গণিতে একটা হয়ে গেছে, আমাদের সময় আমাদের পক্ষে নাই, তাড়াতাড়ি চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 9 নম্বর পারা 7 নম্বর সূরা সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العزة والجلال বলছেন বান্দারে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলছেন বান্দা ক্রিয়েটেড মেনি জিন এন্ড হিউম্যান, আমি পৃথিবীতে জিন্নাত এবং ইনসানকে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র একটা কাজের জন্য। কিন্তু বান্দারে তোমরা বুঝলে না, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জিন্নাত এবং ইনসানদের অনেককেই জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি দুজকের জন্যে, জাহান্নামের জন্যে বহু জিন এবং মানুষকে। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্যে বহু মানুষ এবং জিন্নাত। কি বলছি? আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছেন কি বলেন না, মানুষ এবং জিন। আরেক আয়াতে বলছেন এই যে মানুষ এবং জিন তৈরি করলাম, আমি জাহান্নামে আগুন জ্বালাবো, আগুন জ্বালাবার জন্য আমি আল্লাহ তৈরি করেছি মানুষ এবং পাথরকে। মানুষ এবং মানুষ এবং পাথরকে দিয়া আমি জাহান্নামের আগুনকে দাও দাও করব। তাহলে জাহান্নামের আগুন জ্বলবে কি দিয়া? কথা বলছেন না কেন? শুধু পাথর না, মানুষ এবং পাথর। আল্লাহ বলছেন জাহান্নামে যে আগুন দাউ দাউ করে জ্বলবে, হাজার কোটি কোটি মাইল দূর থেকে এই আগুন বডিতে লাগবে। এই আগুন জ্বালাবেন কি দিয়া? মানুষ এবং দেখেন, চিন্তা করে, মানুষ কার? আমরা না? কথা বলছেন না? তাহলে আমাদেরকে কোথায় দিবেন বলেন না? কেন দিবেন? ওগুলো ওই আয়াতে আল্লাহ বলছেন জাহান্নামে আল্লাহ তাআলা বলছেন আমি দিয়ে দিব তোমাদেরকে। আল্লাহ এই আয়াতে বলছেন আমি অনেক মানুষ এবং জিন্নাতকে তৈরি করেছি। কোথায় দিব? আমার সাথে কথা বলেন বাবা। জাহান্নামে দিবেন। কেন দিবেন? আল্লাহ বলেন এর পরের শব্দে কেন দিব, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের আমি আল্লাহ অন্তর দিয়েছিলাম, তাদের অন্তর রয়েছে, তা দ্বারা তারা বিবেচনা করে নাই। আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, এই অন্তর দিয়ে বিবেচনা করলো না কোন জিনিসের পক্ষে থাকবো, কোন জিনিসের বিপক্ষে থাকবো। তুমি সত্যের পক্ষে থাকলেও সত্য জয়লাভ করবে, তুমি সত্যের বিপক্ষে গেলেও সত্য জয়লাভ করবে। ইসলাম আজীবন জয়লাভ করবে, হয়তো তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া।
কিন্তু তুমি ইসলাম ছাড়া কোনোদিন জয়লাভ করতে পারবে না। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন বান্দা তুমি থাকলে কি না থাকলে কি, সত্যের পক্ষে থাকলেও তোমার লাভ, ইসলাম জয়লাভ করবে। তুমি না থাকলেও ইসলাম জয়লাভ করবে, কিন্তু তুমি যদি না থাকো ইসলামের যায় আসে না, ক্ষতিটা ইসলামের হবে না, ক্ষতি হয়ে যাবে আমার আর আপনার। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ বললেন বান্দা কল দিয়েছিলাম চিন্তা করলে না, আজ আমরা যা মন চায় তা ফেসবুকে লিখে ফেলি, একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করি, হিংসা করে সমালোচনা করি, আমরা ষড়যন্ত্র করে সমালোচনা করি, একজন আরেকজনের বিপক্ষে ফেসবুকে লিখে দেই, সমালোচনা করে লিখে দেই। বান্দা মনে রাখবেন আপনার লেখাটা যদি মিথ্যা হয় আপনি মরে যাবেন, দুনিয়ায় থাকবেন না। আপনার মরে যাওয়ার 100 বছর পরে ফেসবুকের টাইম লাইনে লেখাটা থেকে যাবে, আর আপনার অ্যাকাউন্টে শুধু গুনাহ আর গুনাহ জমা হতে থাকবে। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝেন? যুবকেরা বুঝো? এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা এই কাজগুলো করব। আল্লাহ বলছেন আমি জাহান্নামে কেন দেব? 1 নাম্বার তাদেরকে কল দিয়েছিলাম, তারা কোনোদিন চিন্তা করে না। এরপরে আল্লাহ বললেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের চোখ দিয়েছি, তাদের চোখ রয়েছে, তা দ্বারা তারা ভালো জিনিস দেখে নাই, ভালো জিনিস দেখে না, শুধু খারাপটাই দেখে। চোখ দিয়া ভালো জিনিসের পক্ষে থাকতে চাইল না, খারাপ জিনিসের পক্ষে ওকালতি করলো। আল্লাহ বলেন সব সময় খারাপ জিনিসের পক্ষে তাকে শয়তান। জোরে বলেন কে? আর ভালো জিনিসের পক্ষে কে? আমরা ভালোর না খারাপের পক্ষে বলেন? আমাদের সাথে আছেন কে? আল্লাহ বললেন বান্দারে চোখ থাকবার পরেও তুমি ভালো জিনিস চোখে দেখলে না, দিল থাকবার পরেও ভালো জিনিস চিন্তা করলে না। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমাকে কান দিয়েছিলাম, কান দিয়ে ভালো কথা শুনলে না, কান দিয়ে ভালোটা না শুনে কান দিয়ে খারাপটা শুনলে তার পক্ষে উকালতি করলে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এরা খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ বলেন যাদের দিল থাকবার পরও চিন্তা করলো না, চোখ থাকবার পরে দেখলো না, কান থাকবার পরেও তারা শুনলো না, আল্লাহ বললেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং কুকুরের চাইতেও আরো খারাপ। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এরা কারা? আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা ওই সমস্ত লোক হয়ে গিয়েছে যারা গাফেল হয়ে যায়, যারা শৈথল্য প্রদর্শন করে ভালো জিনিসের পক্ষে থাকতে চায় না। আল্লাহ বলেন তারা গাফেল, আর গাফেলদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত না জাহান্নাম? বলেন কি রেখে দিয়েছেন? জাহান্নাম না জান্নাত? আমরা কোথায় যেতে চাই? কেমনে যাব চিন্তা করুন তো। আজকের পুরো আলোচনায় কি বুঝলেন? আল্লাহ বলছেন দিল দিলাম চিন্তা করলে না, চোখ দিলাম দেখলে না, কান দিলাম শুনলে না, যাও জাহান্নামে দিব। এরপর আল্লাহ বলছেন আসাদ্দু আবকা, আযাব তো দিব যেটা চিরস্থায়ী দিব। কেন তুমি এগুলা করলে? এখন আপনারা আমাকে বলেন আমরা কি চিরস্থায়ী জাহান্নামে যাইতে চাই না অস্থায়ী? হ্যাঁ অস্থায়ী। আমরা তো যাইতেই চাই, স্থায়ী আর অস্থায়ী কি আমরা তো যাইতেই চাই না, ঠিক কিনা বলেন? কিন্তু আমি বললাম চিরস্থায়ী না অস্থায়ী, এখানে কইতেছে অস্থায়ী যাইতে। অস্থায়ী কেন যাই? আমরা তো যাইতেই চাই না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনে এবার কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আমি আপনি থাকবো না, দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে আজ না হয়ে কাল বিদায় নিয়ে চলে যেতে হবে। পৃথিবীর সবাই একে একে চলে যাচ্ছে, দুনিয়ার জমিনে কেউ থাকে নাই, কেউ থাকে নাই, কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? কি আছে এমন যে আল্লাহর সামনে নিয়ে দাঁড়াবেন? আল্লাহর সামনে নিয়ে যাওয়ার মতো আমার আপনার কাছে কিছুই নাই। এই জন্যে
আপনাদের কাছে ছোট্ট করে আজকে বলে দেই, দুনিয়ার জমিনের কোনো জিনিস নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া যাবে না, কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে তুমি যদি কোরআন তেলাওয়াতকারী হও, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো, কোরআনওয়ালার সঙ্গে যদি সম্পর্ক রাখো, আল্লাহ বলছেন বান্দারে কবরেও আমি তোমার সাথে আছি, মিজানেও সাথে আছি, পুলসিরাতেও সাথে আছি, এমনকি তোমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআন পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের পাশে থাকবো তো ইনশাল্লাহ। কিন্তু আমরা এমন খারাপ, রাগ করবে না, ডোন্ট মাইন্ড, আমরা এমন খারাপ হয়েছি, বাপ চুরি করে, বেঈমানি করে, মিথ্যা কথা বলে, আমাদের খেয়ানত করে, বাপ খারাপের খারাপ। কিন্তু হুজুর আমি যত খারাপ হই না কেন, আমার ছেলেটার হাফেজ বানাইতে চাই। কথা বলেন না কেন হুজুর, আমার ছেলেটা একটু বড় আলিম হোক, এটা আমি চাই। আল্লাহ কই শয়তান খবর কি, তোর ফ্যাক্টরি থেকে যে প্রোডাকশন করলি, যে মালটা তোর ফ্যাক্টরি থেকে দিলি, তুই খারাপের খারাপ, এই ফ্যাক্টরি থেকে কেমনে ভালো জিনিস আশা করা যায়? কথা বলছেন না কেন? মনে রাখবেন আল্লাহ বলেননি আপনার ছেলেকে ভালো মানুষ বানাতে। কথা বলে আবার বলছি, আপনি খারাপ, আপনি ছেলেকে ভালো মানুষ বানাতে চান, এই শিক্ষা আপনাকে দিয়েছে, এই ভুয়া শিক্ষা আপনাকে দিল যে আমি খারাপ হয়ে যাই, আমি যত খারাপ হই না কেন আমি আমার বাচ্চাকে ভালো মানুষ বানাতে চাই। এই কথাটা শিখাইল কে? পুরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে এই কথাটা তোমার বুঝাইছে কে? যে তুমি খারাপের খারাপ থাকো, সন্তান ভালো হয়ে যাক। অথচ আল্লাহ বলছেন কে ভালো হইল কে খারাপ হইল আমি জানতে চাই না, আমি জানতে চাই তুমি ভালো হলে কিনা। কথা বলেন না কেন? আল্লাহ বলতে চাইলেন কে খারাপ হলো কে ভালো হলো আমি জানতে চাই না। যদি নিজের সন্তানকে ভালো বানাতেই হবে, এইটা যদি কনসেপ্ট হয়, তাহলে হযরত নূহ আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবেন না, কারণ নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে ভালো মানুষ বানাতে পারেন। দেখছেন নি কথা? বুঝবেন, যদি আমার স্ত্রীকে ভালো মানুষ বানাতেই হবে এই চিন্তা থাকে, হযরত লূত আলাইহিস সালাম জান্নাতে কেমনে যাবেন? কারণ নিজের স্ত্রীকেই তো ভালো মানুষ বানাতে পারেন। যদি নিজের বাপকে ভালো মানুষ বানাতে হতো, এই চিন্তাটাই সিদ্ধান্তশীল হতো, হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাম জান্নাতে কেমনে যাবেন? কারণ নিজের বাপকেই তো ভালো মানুষ বানাতে পারেন। কথা কি বুঝলেন আমার? না বুঝেন নাই? সুতরাং আল্লাহ বলছেন বান্দা কে ভালো হইল কে খারাপ হইল ওটা আমি জানতে চাই না, আমি জানতে চাই তুমি ভালো হলে কিনা। এই জন্য রব বলেছেন কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেকে খারাপ কাজ থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে অশ্লীলতা থেকে বাঁচাও। নিজেকে বাঁচানো ফরজ। বলেন নিজেকে বাঁচানো, সবাই বলে নিজেকে বাঁচানো, আর অন্যকে নিজেকে বাঁচানো ফরজ, এটা ফরজে আইন। আর অন্যকে বাঁচাবার চেষ্টা করা ফরজ। বাঁচানো ফরজ না চেষ্টা করা? লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে বাঁচাবার চেষ্টা করছেন, পারেন নাই, চেষ্টা তো করছেন। নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে বাঁচাবার চেষ্টা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে বাঁচাবার চেষ্টা করছেন। যদি বাঁচানো ফরজ হইতো তাহলে ফরজ তরক করবার কারণে জাহান্নামে যাওয়া লাগতো। কিন্তু লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে পারেন নাই, নিজেকে পারছেন। নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে পারেন নাই, নিজেকে পারছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে পারেন নাই, নিজেকে পারছেন। এই জন্যে নিজের ছেলেকে, নিজের বউকে, নিজের বাচ্চাকে ভালো মানুষ বানানো ফরজ নয়, ভালো বানাবার চেষ্টা করা ফরজ। আবারও বলছি, তাদেরকে ভালো বানাবার চেষ্টা করা ফরজ, আর নিজেকে ভালো বানানো, নিজেকে ভালো বানানো। তাইলে হুজুর আমি যত খারাপ হই আমার ছেলেটা ভালো মানুষ হোক, এই কথাটা ঠিক? আবার বলেন ঠিক? 100% ভুল। আল্লাহ বলছেন নিজেরে বাঁচাও, আপনি বলছেন আমি খারাপ হই ছেলেরে বাঁচাও। আল্লাহ বলেন এই কথা তো আমি কই নাই, আমি বলছি নিজেরে বাঁচাও। কত কথাই তো বলার থাকে, সময় তো আমাদের পক্ষে থাকে না, ওটা বিপক্ষে। এটাও ঠিক কইতেছি, কি দুঃখ ভিতরে জমা আছে আল্লাহই জানে। কত দুঃখ হয়তো থাকতে পারে, বউ হয়তো বাসায় জ্বালাতন করে, হইতে পারে না, কত কষ্টে মানুষ থাকে। মানে রাখবেন, আপনি কাউকে কষ্ট দিয়ে আপনি তাকে বাড়ি থেকে বের করে দিবেন,
আল্লাহ হয়তো আপনাকে গোটা দুনিয়ার থেকে বের করে দিতে পারে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, অবস্থান গ্রহণ যখন করবেন, অন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করা যায় না, অন্যায়ের পক্ষে দাঁড়ানো যায় না। অন্যায়ের যুগে অন্যায় যখন সমাজে হয়, ওই সময় যারা চুপ থাকে ওরা আরো বড় জালেম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বল জালাল একবার জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও এই এলাকা উল্টাইয়া পুরা জাতিরে ধ্বংস করে দাও। জিবরিল আমির আসলেন, এসে দেখছেন সারা জাতির সবগুলা মানুষ খারাপ, সবগুলা মানুষ উল্টাইয়া দিবেন। এমন সময়ে দেখেন এক আল্লাহর ওলি বুজুর্গ, বহুত বড় বুজুর্গ, আল্লাহর ইবাদতে লিপ্ত, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি না বলছো পৃথিবীতে একজন কালিমাওয়ালা থাকলে এই দেশটাকে ধ্বংস করবে না। আল্লাহ এক বেচারা শুধু তোমার নামই জপে, আর তুমি বলতেছো ধ্বংস করে দিই। আল্লাহ বলছেন ওরে আগে পিড়াও, ওরে আগে পিড়াও। আল্লাহ আগে পিড়াও, ওরে ভালো কাজ করে, করো তো ভালো কাজ করে, ঠিক পুরা জাতি ভুল পথে চলে গেছে। ও নিজে জাহান্নাম থেকে কেমনে বাঁচবে এই চিন্তায় আছে, জাতিরে বাঁচাবার কোনো চিন্তা করে না। হে শুধু জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাতি জাহান্নামে যায় কোনো চিন্তা না। এগুলার জন্য তো রসুলকে পাঠাইনি, রসুলকে পাঠাইছি তুমিও বাঁচো, জাতিকেও। আর হে শুধু নিজে তসবিহ পড়ে জাতি জাহান্নামে যায়, এরে আগে পিটা, ওই শিক্ষা আমি দেই নাই। আল্লাহু আকবার বলেন। জুলুমের কালে তসবিহ পড়লে হবে না। এই জন্য মনে রাখবেন, সমাজ বড় কঠিন। এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, বলেন আমিন। আমাদেরকে কেউ যদি কষ্ট দেয়, আপনাকে আমাকে কেউ যদি দুঃখ দেয়, তোমার আমার বিরুদ্ধে যদি লেগে যায়, হামলা করে মামলা করে লেখালেখি করে, কষ্ট নিয়েন না। মানে আপনার বিরুদ্ধে গেলেও কষ্ট নিয়েন না। কষ্ট নেবেন কে? আপনি কষ্ট নিতে যাবেন, আপনার দায়িত্ব নিছেন কে? তো আপনার দায়িত্ব আল্লাহ নিছেন, উনি এটা দেখবেন। আপনার এগুলো নিয়ে দেখার চিন্তা নেই, আমার আপনার দেখার চিন্তা নেই। আমার আপনার কাজ এই পৃথিবীর সকল, এই যেখানে যারা বসছেন, এই সকল মানুষকে আমি খুশি করতে পারবো, পারবো? আমি সবাই খুশি করতে পারবো। সবাই আমার উপরে খুশি হোক এটা আমি চাইও না, আপনারা খুশি হতে পারবেন না। কিন্তু আমি আপনাদের সবাইকে খুশি করতে না পারলেও আমি একজনকে পারবো। তিনি কে? আমি একজনকে খুশি করতে পারবো। রব বলেছেন, এই পৃথিবীর মানুষের পিছনে বৃথা চেষ্টা করার চাইতে তুমি আমি আল্লাহকে খুশি করবার জন্য লেগে যাও বান্দা। আমি রব কথা দিলাম, কেউ তোমার পক্ষে থাক আর না থাক, আমার আপনার পক্ষে থাকবেন কে? তো যে কথা থেকে কথা এতগুলো নিয়ে আসছি, আপনাদের মনে আছে কিনা আমি বলছিলাম, দেখেন তো আলোচনায়, যে আল্লাহকে গালি দিলে আল্লাহ ছেড়ে দিতে পারেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে ছেড়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে গেলে আল্লাহ ছাড় দিবেন। কথা কি বলছিলাম? এই কথায় আমরা আবার ফিরে আসলাম, কারণ সময় কমে গেছে। এই কথাটা বোঝাবার জন্য সংক্ষেপ করে বলি, এক মিনিটে বলে দেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যখন জানাইয়া দিলেন, বন্ধুরে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে দ্বীনের দাওয়াত দাও। এই আলোচনা অনেক লম্বা। আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। যেই জায়গায় ওই দ্বীনের কথাগুলো বললেন, মক্কার পাদদেশে লম্বা কথা, সবাই ওই জায়গায় ছিল। আল্লাহর রাসূল বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। মক্কার মানুষেরা কিং কর্তব্য বিমূঢ়। এই ভালো মানুষটা 40 বছর আমাদের এলাকায় ছিল। মোহাম্মদ আল-আমিন বলছি, আজ বলতেছি ইসলামের কথা, কোরআনের কথা, কালিমার কথা। মানুষ মক্কার জবাব দিতে পারে না, কি বলবে? ওই জায়গায় রাসূলের আপন চাচা আবু লাহাব ছিল। আপন চাচা দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাদা জামাতানা আয় দাওতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কথাগুলো বলবার জন্য কি আমাদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করেছ? এই কথা বলে গালি দিতে লাগলো, তোমার আল্লাহ পাগল, তুমিও পাগল, বলেন নাউজুবিল্লাহ। গালি দিতে লাগলো। আমার বন্ধুগণ, আপনারা বলেন, আল্লাহর রাসূল প্রকাশ্যে সত্য কথা বললেন, সর্বপ্রথম বাধা দিছে কে? কথা বলেন না। আবুল আম রসুলের কি আর কি
রসুলের চাচাও রসুলের বিয়াইও। আবু লাহাব রসুলের কি চাচা এবং কি রসুলের দুইটা মেয়ে, যায়েনব এবং রুকাইয়াকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে নবুয়তের আগে বিয়ে দিছিলেন। তাইলে আবু লাহাব রসুলের চাচাও রসুলের বিয়াইও। তাইলে চাচা কি ঘরের লোক না বাহিরের লোক? সবাই বলেন না। রসুল প্রকাশ্যে সত্যের উচ্চারণ করলেন, যারা বাধা দিল এরা বাহিরের লোক না ঘরের লোক? তাহলে এই দেশে এই সমাজে আপনি মসজিদে আর ওয়াজে আর যে কোনো জায়গায় আপনারাও সত্য কথা বলেন, সর্বপ্রথম যারা বাধা দিবে এরা প্যান্ট শার্ট ওয়ালা নয়, ক্লিন শেভ ওয়ালা নয়। ইসলামের পক্ষে কথা বললে যারা সর্বপ্রথম বাধা দেয়, সমালোচনা করে, এরা আমার আপনার মতো পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা, ঠিক কিনা বলেন? এরা এই সমাজকে দিকভ্রান্ত করে দেয়, এরা জাতিকে ভুল পথে পরিচালিত করতে চায়, এরাই সর্বপ্রথম দাঁড়িয়ে যায় সত্যের বিপক্ষে। মনে রাখবেন, আল্লাহ রসুল ইসলামকে আবু লাহাব গালি দিল, আল্লাহকে গালি দিল। আল্লাহ রসুল বাড়িতে পৌঁছে গেলেন, গভীর রজনীতে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, আমার চাচা আমাকে গালি দিয়েছে। আল্লাহ, আমার দিলে তো কোনো ব্যথা লাগে নাই, কষ্ট লাগে নাই। আল্লাহ আমাকে পাগল বলছে, আমার কষ্ট নাই। কিন্তু আল্লাহ, আপনাকে পাগল বলছে, আমার বড় ব্যথা লাগছে। আমার আল্লাহকে গালি দিলে আমি রসুলের সহ্য হয় না। এই বলে বাচ্চাদের মতো আল্লাহ রসুল কাঁদতে লাগলেন। আল্লাহ জবাব দিয়ে বলছেন, বন্ধুরে, কান্না থামাইয়া দেওয়ার কাঁদবা না। আল্লাহ রসুল কান্না থামিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বন্ধু, আমার কথাগুলো ভালো করে শোনো। এই পৃথিবীতে কেউ যদি আমার রসুলকে গালি দেয়, আমি আল্লাহকে গালি দেয়, আমার যায় আসে না। কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমার যায় আসে না। কিন্তু কেউ যদি সৎ চরিত্র, এই পৃথিবীতে একমাত্র উত্তম চরিত্রওয়ালা আমার হাবিব, আমার বন্ধুর বিরুদ্ধে কেউ যদি লেগে যায়, আমি আল্লাহ 1 মিনিটের জন্য তাকে ছেড়ে দেই না। আল্লাহু আকবার। দেখো কি বুঝলেন? আল্লাহর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আল্লাহ বলছেন আমার যায় আসে না, দে, কি তো আমার। কিন্তু আমার বন্ধুকে যদি কেউ গালি দেয়, আমার রসুলের চরিত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ভালো চরিত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ বলছেন ছাড় দিবেন? বলেন না, ছাড় দিবেন? এটা আমার মূল বিষয় না। আমার মূল বিষয় এই সূরার মধ্যখানে একটা আয়াত। এই সূরার মধ্যখানে একটা আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আছে না? আল্লাহ বলছেন, মুহাম্মদ, ওই মহিলারেও ধ্বংস করলাম, যেই মহিলা হাম্মালাতুন। হাম্মালাতুন শব্দের 2টা তাফসীর মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে করেছে। 1 নম্বর তাফসীর হলো হাম্মালাতুনের, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, ওই মহিলাকে ধ্বংস করে দিলাম। যেই মহিলা আপনি সত্যের উচ্চারণ করেন, আপনি সত্যের পক্ষে থাকেন, আপনি সত্যের পক্ষে চলেন, আপনি সত্যের জন্য দাওয়াত দেন, এই কথাগুলা যারা সহ্য করতে পারে না, যেই মহিলা রাস্তায় গিয়ে কাটা ফেলে আপনার দিনের রাস্তায় ডিস্টার্ব করে, ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম। হাম্মালাতুন শব্দের 2 নম্বর ব্যাখ্যা, ওই মহিলাকে ধ্বংস করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা ঘরে ঘরে, বাড়ি বাড়ি, রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে গিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করে, গীবত শিকায়ত করে, আপনার বিরুদ্ধে গিয়ে গালমন্দ করে, মানুষের কাছে, পাবলিকের কাছে মিথ্যা কথা বলে, তার দলকে বাড়ি বানাতে চায়, দলকে বড় বানাতে চায়, মিথ্যা কথা বলে। আল্লাহ বলেন, বন্ধুরে, ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম। ওই মহিলা হলো আবু লাহাবের স্ত্রী, তার নাম উম্মে জামিল। তাহলে আলোচনা থেকে বোঝাতে চাইলাম, আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে, কিন্তু সৎ চরিত্রবান কাউকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে? সবাই বলেন পারে। এই জন্য কোনোদিন ভালো মানুষের বিপক্ষে আমরা যাব? এরপরেও যদি চলার পথে গুনাহ হয়ে যায়,
চলার পথে যদি আপনার আমার গুনাহ হয়ে যায়, ভুল পথে চলে যাই, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে গুনাহ যদি হয়ে যায়, চলার পথে ভুল যদি হয়ে যায়, সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে, বান্দা একটা বার আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া তওবা করো, চোখের পানি ছেড়ে দাও। বান্দা যখন আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে গভীর রজনীতে সিজদায় পড়ে ডাক দিয়া বলে আল্লাহ, আল্লাহ বলেন আমার কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যায়। বান্দা যখন আমাকে ডাক দেয়, বান্দার চোখ থেকে পানি গড়িয়ে গালে আসার আগে আগে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দে। তাহলে আমাদের মাফের সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহর হক যদি নষ্ট করি, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। আমি হক নষ্ট করলাম, আপনাদের সাথে মিথ্যা কথা বললাম, আপনাদের সমালোচনা করলাম, আপনাদের গীবত শিকায়াত করলাম, আপনাদের টাকা মাইরে খাইলাম, সব করলাম আপনাদের। আল্লাহর কাছে বললাম আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহকে বাটপার বাড়ি করি বলো নাকি, তুই আমার কাছে মাফ চাস কেন? তুই সমালোচনা করলে এই মসজিদে, তুই সমালোচনা করলে এই মানুষের, গীবত শিকায়াত করলে এই ভালো মানুষের, মাফ চাস দিকে আমার কাছে। আমার কাছে তো কিছু নয়, মাফ তো চাইবে ওই ব্যক্তির কাছে। কথা বলেন না কেন? কথা কি পরিষ্কার হয়েছে? তাইলে আমি যদি ভুল করি, মাফ আল্লাহর কাছে। ভুল যদি হয় বান্দার, তে মাফ কি আল্লাহর কাছে না বান্দার কাছে? বান্দার কাছে। এই এতটুকুন মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলোচনা বেশি লম্বা হয়ে গেছে, লম্বা করতে চাই না। আজকের আলোচনা এতটুকুনি শেষ পর্যন্ত নিয়ে আসলাম। আল্লাহকে গালি দিলে সহ্য হয়, আল্লাহ রসুলকে গালি দিলে সহ্য হয় না। কারণ সচ্চরিত্রবান কাউকে গালি দিলে আল্লাহ সহ্য করেন না। এই জন্যে এই চলার পথে পৃথিবীর একমাত্র দামি জিনিস হচ্ছে সচ্চরিত্র। আমরা কি ঠিক রাখবো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আমাকে বলছেন 2-4 মিনিট দেরি হলে আপত্তি নেই, তো বেশি দেরি করি না, এরপরে দেরি হয়ে যেতেছে না। আমি আপনাদের কষ্ট হবে অনেক লম্বা সময়, তো আজকে আর লম্বা করতে চাই না। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না। আমি ভেবে আপনাদের ভালোবাসাটুকু দিতে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর আমাদের এই যে মসজিদের কর্তৃপক্ষ আমাকে কেন জানি এরা এত ভালোবাসে আমি জানি না, এরা ভালোবাসে। এবং এখানে বাকি সময়টুকুন স্থায়ীভাবে থেকে যেতে ওনারা বারবার আমাকে বলতেছেন, কিন্তু আমি তো কিছু বলতে পারতেছি। আপনারা কি বলেন, বলতে চাচ্ছেন, আপনারা কি এটা বলেন যে আমি কি থেকে যাইব এখানে? শুনেন, আপনারা তো চিল্লায় বললে হবে না, আমি শুধু জানতে চাইছি আপনারাও চান, সবাই চাননি? একটু হাত তুলে দেখান কারা কারা আসবেন না। আসবেন না বলছি, কিন্তু আসবেন না, আসবেন না। আমরা সবাই আসবো তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার, আমিন বলেন। আপনারা আসবেন এটা আমিও জানি, আমি বিশ্বাস করি আপনারা আসবেন। আমিও তো বিশ্বাস করি আমিও থাকবো, কিন্তু সময় পরিপার্শ্ব হয়তো আমাকে কি করে বুঝতে পারতেছি না, কারণ আমার অনেক কাজ, পড়ালেখাও আছে আরও। এজন্যে আপনারাও চাচ্ছেন, আমাদের কর্তৃপক্ষ কতজন আমাকে বলতে হচ্ছে বইলে দিন থাকবেন, আমিও চাই। কিন্তু কেন চাই যে আমি যদি কথা যদি ঠিক রাখতে না পারি, সময় ঠিক মতো যদি দিতে না পারি, তাহলে তো আপনারা কষ্ট পাবেন। কিন্তু আমি যদি ঢাকা শহরে জুমা পড়াই, আমি বলে দিলাম কালকে রাত্রে আমার এক ভাই, নাম বলতেছে না, রিন্টুর বাবা মারা গেছে। হ্যাঁ, কে তো বলছেন আমাকে মারা গেছে না? আহা, আমার খুব মহাব্বত করি,
অনেক ভালোবাসি তাকে। আমাকে প্রতিদিন 100 বার বলে, হুজুর এখান থেকে কালকে রাত্রে একটা আমাকে কথা বলছে, গাড়ি থামায় ওয়াজ থেকে আসছে। কিন্তু এই ভালোবাসাটুকু থেকে যাবে ইনশাআল্লাহ। আমি কথা দিছি, আজকে বলতেছি, আমি যদি ঢাকা শহরে জুমা পড়াই স্থায়ীভাবে, তাহলে এখানেই পড়াবো ইনশাআল্লাহ। আর যদি না থাকি, দেশেই যদি না থাকি, দিলের ব্যথা তো বলা যায় না, দিলের ব্যথা বলতে পারি না। না থাকি তো আর নাই, থাকলে থাকবে ইনশাআল্লাহ। জুমার পরে আরও কথা বলবো। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন তো আপনারা? আমি আপনাদেরকে কিচ্ছু দিতে পারলাম না, কিন্তু আমি আপনাদের জন্য যেখানেই থাকি দিল থেকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে কিয়ামতের দিনে আমরা এখানে যারা বসেছি জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহ আমাদের সবাইকে এভাবে বসবার তৌফিক দেয়। পড়েন আমিন।